বলেন তো, এও নেতা আর এর মনে হয় 50 বছর বয়স হবে। এ দুনিয়ায় এমন কেউ নেই যাকে অন্ধভাবে মানা যায়, উসওয়াতুন হাসানা হিসাবে গ্রহণ করা যায়। কারণ কি? কারণ দুনিয়ায় কোনো মানুষের জীবন আমার কাছে পরিষ্কার না। নবীজি কোরআন দিয়ে দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে তার মাথার উপরে নাড়ি ভুঁড়ি অনেকে চাপিয়ে দিয়েছে, এটা আমরা শুনিনি। কথা বলে না কেন? গলার ভেতরে প্যাঁচ লাগিয়ে চাদর দিয়ে হোক, দড়ি দিয়ে হোক, হ্যাঁচকা টান দিয়েছে যেন উনি মারা যান। কথা বলেন। ওই কোরআন দিয়ে হামজা নামাজ পড়ায়, এই কথা বলেন। মাথার উপরে নাড়ি ভুঁড়ি দেওয়া দূরের কথা, মাথার উপর ফ্যান টাঙিয়ে দিচ্ছে, ওইটাই হয় না, এসি লাগিয়ে দিচ্ছে। বলে বুঝতে হবে নবীজি যে কোরআন দিয়ে নামাজ যেই কায়দায় পড়িয়েছিলেন, আমার নামাজ ওই কায়দায় পড়ানো হচ্ছে না। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, আল্লাহ পাক বলেন অনেক মানুষ আপনার সামনে যারা বসে আছে এরাও কোরআন শুনবে। ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দামি মিম্মা আরাফু মিনাল হক ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। 7 নাম্বার পারার 1ম নাম্বার পৃষ্ঠার 1ম নাম্বার লাইন এইটা। হে নবী, আপনি দেখবেন যখন কোরআন আপনি তেলাওয়াত করবেন মানুষ শুনবে, এমন কিছু মানুষ আছে যারা এর মর্মমানিগুলো বুঝবে, উপলব্ধি করতে পারবে যে আমি কি বলতে চাই। আপনি দেখবেন ওই মানুষগুলোর চোখ ভিজে গেছে। কোরআন শুনলে সবার চোখে পানি আসবে না, বিষয়টা এমন না। আপনি যদি এর মর্মবাণীগুলো উপলব্ধি করতে পারেন, আজকের তেলাওয়াত কিন্তু যেটা আয়াত, এটা ভয়ঙ্কর একটা আয়াত, যদি বুঝতে পারেন আপনি অবশ্যই মনের ভেতরে উতাল পাতাল শুরু হবে। যদি এর মর্মবাণীগুলো উপলব্ধি করতে পারেন, অবশ্যই আপনার চোখ দিয়ে পানিও আসবে। তারা এই হক কথাগুলো শোনার পরে বাড়ি যাওয়ার আগে সিদ্ধান্ত নিয়ে যায়, আল্লাহ আমরা ঈমান আনলাম এই কথাগুলোর উপরে, আর আমরা সাক্ষী দিলাম, তুমি আমাদের সাক্ষী কবুল করো, লিখে নাও। বলেন আমিন। এজন্য কোরআনে কারিম ওইভাবে শুনতে হবে সাহাবীরা যেভাবে শুনেছিলেন, বুঝেছিলেন। শুনলে ঝামেলা, বুঝলে আমল করলে ঝামেলা শুরু হয়ে যাবে, কারণ দুনিয়ার জীবনটাই ঝামেলা। কথা বলে না কেন? 24 ঘন্টা নবীজি যদি এরকম ভালো মানুষ হয়ে আতঙ্কে থাকতে পারেন, আমার জীবনে কোনো ষড়যন্ত্র নেই, ঝামেলা নেই, আমি আছি শুধু আরামে। হ্যাঁ, পৃথিবীর জমিনটা আরামের হবে, শান্তির হবে তখন যখন কোরআনের 500 আয়াত রাষ্ট্রীয়ভাবে কায়েম হবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ দুনিয়ায় হাসানা দাও। আমি তাফসীর পড়তে গিয়ে দুনিয়ার হাসানা পেয়েছি 10টা, তার 1 নাম্বার এই দুনিয়ার হাসানা হচ্ছে কোরআনের আইন। কোরআনে কারিমের 500 আইন আছে, শরীয়তের বিধান। এটা যদি কায়েম হয়ে যায় পরিবার, সমাজ আর রাষ্ট্রীয়ভাবে, সেই জায়গা আল্লাহ হাসানা বানিয়ে দেয়। আমাদের দেশে একটাও চলে না। কিসের হাসানা? শুধু হাসিনা। হাসানার জায়গায় এই জের হয়ে গেছে। আফিল আখিরাতি হাসানা, আখিরাতে হাসানা দাও। আখিরাতের হাসানা 5টা। কয়টা? তাহলে দুনিয়ার হাসানা 10টা। কয়টা? আখিরাতের হাসানা। আমার ওই আয়াতটা যেহেতু আজকের আলোচ্য বিষয় নয়, জানেন ব্যাখ্যায় আমি যাচ্ছি না, আমার নিজের দিকে যাচ্ছি। ওয়াকিনা আযাবান নার, জাহান্নাম থেকে বাঁচার উপায় একটা। এই 16টা বিষয় আছে আয়াতের ভেতরে। কাবা শরীফ তাওয়াফ করতে গিয়ে দেখি রুকনে ইয়ামিনী থেকে হজরে আসওয়াদ, এই জায়গাটা লক্ষ লক্ষ হাজিরা এই আয়াতটা পড়ছে। তখন বুঝি নাই, এখন টের পায় যে কি আছে। বাংলাদেশে এসে পড়াশোনায় আয়াতের উপরে করে দেখছি, আল্লাহ দুনিয়া আখিরাত তো সবই আয়াতের ভেতরে আছে। সে হাসানা বলেন আর যাই বলেন, সবই এর ভেতরে। 5 ওয়াক্ত নামাজের পরে আমরা এটা চাই, আল্লাহ বলে আমিও দিতে চাই, কিন্তু যার মাধ্যমে দেব সেই 16টার প্রথমটাই তো নেই, দেব কি করে?
এই জন্য শান্ত শিষ্ট দুনিয়ার জীবনটা কল্যাণময়, একেবারে নীরব নিস্তব্ধ হয়ে যাবে তখন, শান্তিতে কাটানো যাবে তখন যখন কোরআনের 500 আয়াত কায়েম হবে রাষ্ট্রীয়ভাবে। এটা যদি কায়েম না হয়, হাসানার জায়গায় অন্য কিছু আসবে। কথা বুঝতেছেন? এই জন্য আমাদের উচিত, আমরা যদি নিরাপদে থাকতে চাই, শান্তিতে থাকতে চাই, কোরআনের আইন কায়েম করার জন্যে, বাস্তবে রূপ দেওয়ার জন্যে যে যেখানে আসি ওই জায়গা থেকে উদ্যোগ নেওয়া লাগবে। যদি বলি না এটা শুধু আলেমদের কাজ, ওরা করুক, ওরা আর কয়জন আছে দেশে? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর বিধান পালন করতে পেরেছিলেন ওই সময় যখন তার সন্তান সাপোর্ট দিয়েছে। কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে কারিমে, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছুরি নিয়ে জবাই করার জন্য ব্যস্ত, প্রস্তুতি নিয়েছেন, সন্তানটাও গলা একেবারে ছুরির নিচে দিয়ে প্রস্তুত হয়ে আছে। এই জন্য ফালাম্মা আসলামা দিয়ে বচন দিয়েছেন। এই টাকানে দিকে ফালাম্মা আসলামা দিয়ে বচন দেওয়ার কারণে যে দুইজনে যখন এগ্রি হয়ে গেছে, রাজি হয়ে গেছে, তখন আমি আল্লাহর বিধান যেটা ছিল এটা পালন করা তাদের জন্য সহজ হয়েছে। ইব্রাহিম নবী যদি বলতেন আমি আল্লাহর বিধান পালন করব, সন্তান ইসমাইল যদি বলতেন না আমার জীবন আমি দেব না, এ বিধান পালন করা জীবনেও সম্ভব হতো? আসতে বলেন। এদেশের আলেমরা কিন্তু আর কিছু না জানুক, কামেল যারা পাশ করেছে, দাওরা যারা পাশ করেছে, অনার্স মাস্টার্স করেছে, অন্তত শিক্ষা ব্যবস্থায় যায় থাকুক, কিছু না জানলেও এইটা জানে যে কোরআনের আইন প্রতিষ্ঠা করা ফরজ। এক কথা বলেন, প্রত্যেকটা আলেম অন্তত এটা জানে। আলেম আর কয়জন আছে, এরা কি করবে তুমি মাথায় দিয়ে? 18 কোটি মানুষ ইসমাইলের ভূমিকায় আসা লাগবে। এক কথা বলেন, আলেম যারা নবীর ওয়ারিস দাবি করছে, আমাদেরকেও হযরত ইব্রাহিমের ভূমিকায় অবতীর্ণ হওয়া লাগবে। 96% মুসলমান যদি ইসমাইল নবীর ভূমিকায় ময়দানে চলে আসে, আর আলেম যারা আছে এরা যদি ইব্রাহিম নবীর ভূমিকা পালন করে, এই দেশে কোনো আলেম জেলখানায় থাকবে না। আলেমরা জেলখানায় আছে আপনি কোন কারণে বলেন তো? একটাও কি ধর্ষণ করেছে? আমি যত আলেম পেয়েছি, মানে 76 জন ছিলাম এক রুমে, এই পাশাপাশি সব কন্ডেম সেলের ভেতরে এক এক রুমে 1 জন 2 জন 3 জন করে। এই 3টা বছরের ভেতরে প্রত্যেকের সাথেই তো অন্তত পরিচিত হয়েছে। কেউ জেনা করেনি, কেউ টাকা বেগম পাড়ায় পাঠায়নি, তার শরীরই চলে না, বেগম পাড়ায় পাঠাবে কি করে? কেউ ঘুষও খায় না, কেউ সুদও খায় না, কেউ মানুষ হত্যাও করেনি, অথচ কেউ 3 বছর 5 বছর 10 বছর, কেউ 20 বছর 25 বছর 30 বছর আলেম আছে জেলখানায়। আলজেরিয়া আব্বাস মাদানি আজ 32 বছর জেলে। এজন্য আলেম আমরা যারা আছি নবীর ওয়ারিস, আমাদেরকে ইব্রাহিম নবীর ভূমিকায় শুধু আসলে হবে না, জনগণ 18 কোটি, এদেরকে ইসমাইল নবীর ভূমিকা নেওয়া লাগবে। এজন্য আল্লাহ আসলামা টান দিয়েছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। আল্লাহর সঙ্গে সঙ্গে কিন্তু ডাক দিয়েছিলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। আমরা যদি ওই ভূমিকায় আসতে পারি তখন আল্লাহ আমাদের ডাক দেবে। এ বাংলাদেশের মানুষের আমি বুঝে ফেলেছি, আমার বিধান ছাড়া তোরা কিছু চাস না। এবার রব্বানা আতিনা ফিদ দুনিয়া দোয়া করতে দেরি হবে, শান্তি নিরাপত্তা দিতে দেরি হবে না। খালি সারা জীবন দোয়া করে যাচ্ছে, অথচ 10টা হাসানার একটা আজও পায়নি। আপনার কি দেবে কি? এটা তো শুধু দোয়া করার বিষয় ছিল না, বিশ্বনবীকে কঠিন জায়গায় আল্লাহ দোয়া শিখিয়েছেন। যত দোয়া কোরআনে পাবেন দেখবেন একটাও কোনো নিরাপদ জায়গায় নাজিল হয়নি, সবগুলো কঠিন অবস্থায়।
নবীকে যখন চারিদিকে ঘিরে ঘরের চারিদিকে কলথরা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে, মেরে ফেলবে, আল্লাহ বলেন, হে নবী আপনি আমার কাছে এবার দোয়া করেন, আকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। সূরা বানী ইসরাঈলের আয়াত ৮২ নম্বর আয়াত। আমি এখানে বোঝার জন্য বলছি, এই আয়াতটা যখন আল্লাহ নবীকে শেখাচ্ছেন এই দোয়াটা, এটা কিন্তু যায় নামাজে বসে বসে না, কথা বলেন এখন, মসজিদে বসে না, খানকায় বসে না, মাদ্রাসায় বসে দোয়া আল্লাহ শেখান নিয়ে দোয়া শিখিয়েছেন কঠিন জায়গায়, যেখানে চারিদিকে খোলা তরবারি। আমরা জায়গা মতো যেতে রাজি না, শুধু দোয়া করে শেষ করে দিচ্ছি। জায়গায় যেয়ে দোয়া করেন, রব্বানা ফিরগ আলাইনা সাবরাও ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। এই আয়াতগুলো আল্লাহ যে দোয়া হিসাবে আমরা পড়ি, কোথায় কোথায় নাজিল হয়েছে ওইটার শানে নজুল, ওইটার ঐতিহাসিক প্রেক্ষাপট অনেকেই জানি না। এই জন্য দোয়া করছি বসে বসে খানকায়, অথচ খানকার দোয়া না, এটা ময়দানের দোয়া। নবীজি দোয়া করলেন, আল্লাহ শিখিয়ে দিচ্ছেন যে নবী আপনি আমার কাছে বলেন, কবুল করবে কে? শিখিয়ে দিচ্ছে কে? তাহলে এই দোয়া কবুল হতে আর দেরি হবে? আল্লাহ শিখিয়ে দিচ্ছে, কবুলও করবে তিনি। বলছেন নবী আপনি বলেন যে আল্লাহ তুমি আমাকে ঘর থেকে যদি বের করে দাও, নিরাপদে বের করে দিও, রাস্তায় যেন কোনো বিপদ আপদ না হয়। মদিনায় যদি পৌঁছিয়ে দাও, নিরাপদে পৌঁছিয়ে দিও, শুধু পৌঁছিয়েই শেষ করে দিও না, মিল্লা দুঙ্কা সুলতানান নাসীরা, মদিনাতে যাওয়ার পরে তুমি আমার এমন একটা রাষ্ট্রীয় ক্ষমতা দিও, যেই ক্ষমতার ভেতরে তোমার সাহায্য থাকে। আল্লাহর সাহায্য না থাকলে রাষ্ট্রীয় ক্ষমতা চালানো সম্ভব না। আমরা তো অনেকে এখন আমেরিকা, রাশিয়া, চীন, ভারত এদের দিকে তাকিয়ে আছি যে এরা সাহায্য করলে চলতে পারবো না। আল্লাহর সাহায্য না থাকলে জীবনও আপনি চালাতে পারবেন না। শ্রীলঙ্কার মতো শেষে প্লেনের পাখা ধরে পালানো লাগবে। এজন্য রাষ্ট্রীয় ক্ষমতা চালাতে হলে সাহায্য লাগবে কার? আরে ক্ষমতা যে দরকার আল্লাহ এইটা জানে না, কেন শিখিয়ে দিচ্ছেন যে আমার কাছে দোয়া করেন যে আল্লাহ আমাকে রাষ্ট্র ক্ষমতা দাও, যার ভেতরে তোমার সাহায্য থাকে। রাষ্ট্র ক্ষমতার কথা বললেই কিছু মানুষ রাজনীতি মনে করে মানুষকে উল্টা পাল্টা বোঝায়। আমার মনে হয় নবী এখন বেঁচে থাকলেও নবীকে ওইটা বলতো। কথা বলেন, এ দোয়া করতো কে? নবীজি। এ দোয়া করতো কে? কারণ শিখিয়ে দিচ্ছেন আল্লাহ এ দোয়া করা লাগবে। এজন্য রাষ্ট্রীয় ভাবে বিধান যদি চালু না হয়, তাহলে শান্তিতে নিরাপত্তা নিয়ে থাকা সম্ভব না। 24 ঘন্টা আপনি আতঙ্কে থাকবেন। হ্যাঁ, টাকা পয়সা কামাই হবে না তা না। এই জন্য জমার দিন আজান হওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়ার সব কাজ কাম বন্ধ করে দিয়ে, বেচা কেনা, ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে নামাজের জন্য দৌড়াতে আদেশ দিয়েছে আল্লাহ। খেলা করার জন্য দিয়েছে। বাস্তবে আয়াতটার দিকে তাকান, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকিরিল্লাহি ওয়া যারুল বাই'। আল্লাহ পাক বলেন যখন জমার দিন আযান দেওয়া হয়, খেয়াল করে শুনবেন, তখন সব কিছু বাদ দাও, বেচা কিনা, ব্যবসা বাণিজ্য, কাজ কারবার বাদ দিয়ে দৌড়াও নামাজের দিকে। কিসের দিকে? যালিকুম খায়রুল লাকুম, এইটাই ভালো কাজ। এটা ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝে থাকো। বাস্তবতায় আমি আয়াতটা মিলিয়ে দেখলাম আল্লাহর বক্তব্যের সাথে প্রথমে আমার এই চিন্তা মিলছে না। কারণ আল্লাহ নামাজের জন্য দৌড়াতে বললেন। আমি এমন একটা গুরুত্বপূর্ণ কাজে আছি যে কাজটা করলে এখন 5 লাখ টাকা পাবো, এরকম কাজ নেই। কথা বুঝতেছে? আল কোরআন রিসার্চ ফাউন্ডেশনের যিনি চেয়ারম্যান ডাক্তার মতিয়ার রহমান, উনি 15 মিনিট করে একটা করে অপারেশন করে। এক এক অপারেশনে 1 লাখের উপরে টাকা নেয়। 1 ঘন্টায় যদি 4টা করে কয় লাখ? আসতে বলে
জমার নামাজ পড়তে কমপক্ষে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা দেখি বায়ান সব মিলে 1-1.5 ঘন্টা তো লাগেই, লাগে না? 1-1.5 ঘন্টায় ওর উপায় হবে কত? এই জবাব দেন না কেন? 6 লাখ টাকা ওর উপায়। আল্লাহ বললেন ওইটাও বাদ দাও, আগে নামাজে যাও, নামাজটা শেষ করো, এইটাই ভালো কাজ, এইটাই লাভজনক কাজ। আল্লাহ কি ওনার চাইতে বেশি বোঝে না কম বোঝে? এখন ডাক্তার মতিয়ার রহমান যদি বলেন আল্লাহ তো মেলে না, আমি 1.5 ঘন্টা নামাজ ওই না পড়ে যদি কাজটা করতাম 6 লাখ টাকা আমার উপায় ছিল, আর আপনি বলছেন এইটা লাভজনক, নামাজ পড়তে যাও, মিলছে না। তাফসিরে মুফাসসির লিখেছেন আল্লাহ কেন এটা লাভজনক, এটা ভালো কাজ এই কথা বললেন কেন? কারণ আপনি 1.5 ঘন্টা নামাজ পড়তে গিয়ে যে বিষয়গুলো ওখানে পাবেন, ইমামদের উচিত হচ্ছে 7 দিনে ব্যক্তি, পরিবার, সমাজ আর রাষ্ট্রে যেগুলো ঘটে ওইগুলো কোরআন হাদিসের মাধ্যমে সতর্ক করার জন্য তুলে ধরা। এটা ইমামের কাজ, যেটা খতিব হবে তার। এখন তো এ খতিব এখন দেশে অল্প, আর এ খতিব হতে গেলে সে খতিব শেষ। অথচ খতিবের কাজই ছিল এটা, 7 দিন উনি পরিবার, সমাজ, রাষ্ট্র দেখবে কোন কোন জায়গায় ঔষধ দেওয়া যায়, ওই জায়গাগুলো সব চিহ্নিত করে 7 দিনে উনি খুতবা বানাবে, জমার দিন হাজারো মানুষের সামনে উনি উপস্থাপন করবে। এটা জমার নামাজ না? এই জমার নামাজ দেশে আছে? আল্লাহ পাক যা জানিয়ে দিলেন যে সব চাইতে এই 1.5 ঘন্টার ভেতরে তুমি যতই লাভ করো উত্তম এইটা, এই কারণেই বলেছেন আপনি এই 1.5 ঘন্টায় যে শিক্ষাটা পাবেন, এই শিক্ষাটা যদি পরিবার, সমাজ আর রাষ্ট্রের ভেতরে কায়েম হয়ে যায়, পুরা এলাকা হয়ে যাবে জান্নাতের মতো। আসতে বলেন। অথচ এই কাজ না করে যে সমাজে নামাজ নেই, যে পরিবারে নামাজ নেই, যে রাষ্ট্রে নামাজ নেই, ওই পরিবারে আপনি 1.5 ঘন্টায় 6 লাখ টাকা কামাই করবেন, অসুবিধা নেই। টাকাগুলো নিয়ে এই ঢাকা থেকে মানিকগঞ্জে বাড়িতে আসবেন, রাস্তায় এই 50 কিলোর ভেতরে ছিনতাই হওয়ার সম্ভাবনা আছে, ডাকাতি হওয়ার সম্ভাবনা আছে। টাকা যদি দিতে না চান আপনাকে মেরেও ফেলতে। আসতে বলেন। এই যে কতগুলো ঝামেলা আপনার সামনে দেখতেছেন, কিন্তু নামাজ থাকলে এই পরিবারে, এই সমাজে, এই রাষ্ট্রে ওই চিন্তাগুলো আর, আরো জোরে বলেন। এটা একটা বিধান গেল, এরকম 500 বিধান আছে শরীয়তের, একটাই যদি এরকম মধুময় হয়ে যায়, শান্তিময় হয়ে যায়, 500 বিধান যদি কায়েম হয়ে যেত এদেশে, আমার মনে হয় সোনার বাংলা শুধু নামে না, আমরা বাস্তবে দেখতে পেতাম। কোরআনের এই ময়দানে দাঁড়িয়ে হাজারো মানুষ নিয়ে মুসাফির অবস্থায়, অসুস্থ অবস্থায়, মজলুম অবস্থায় দোয়া করছি, আল্লাহ জীবনে চর্ম চোখে যেন দেখে মরতে পারি, কোরআন দিয়ে এই দেশটা চলছে। ভেতর থেকে আসার পরে এখনো পর্যন্ত স্বাভাবিক হয়নি শরীর, ভেতরে সব খোলা হয়ে আছে, তো এগুলো পূরণ করতে আরো কিছুদিন সময় লাগবে। আর এরপরও চাপ চলছে অনেক বেশি, 2, 3টা 4টা করে প্রতিদিন, আজকে মনে হয় 3টা হয়ে গেল। আর গলায় পারবে কত, আর আমার এমনি শরীর চলে না, কত পারা যায়। অল্প সময় কথা বলে বলে শেষ করছি, তারপরও হচ্ছে না, কণ্ঠও সাপোর্ট দিচ্ছে না, শরীর তো পারছেই না। দোয়া করছি, আল্লাহ তুমি আমার কণ্ঠটা আবার ওই স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে দাও। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আনিত আদর্শ পেয়ে আমরা খুশি। এই একটাই মাত্র মানুষ আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিলেন, যাকে মেনে নিলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। পৃথিবীতে এমন কেউ এখন আর নেই, কিয়ামত পর্যন্ত আসবেও না, যাকে মেনে নিলে জীবনের অপরাধ মাফ হয়। আছে কেউ? আছে? আপনার বিবেকের উপরে কি কুকুর প্রসব করেছে যে তার আদর্শ বাদ দিয়ে আপনি কাকে মেনে চলেন দুনিয়ায়? আশা করছি আপনার বিবেক খুলবে। এরপরেও যদি আপনার বিবেক না খোলে, আমার মনে হয় আপনার বিবেকে কুকুরে পোষাবি করিস।
আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন এই শব্দটা। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমাদের মডেল আদর্শ বিশ্বনবী। বলেন, কিচ্ছু যদি করতে না পারেন, এটার উপরে টিকে থাকতে পারলে আল্লাহ আপনাকে জান্নাতে দেবে। যে শব্দটার উপর টিকে থাকা অত সহজ, অনেক কঠিন বিষয়। ইমাম বুখারী শরীফ লেখার আগে একটা কিতাব লিখেছেন আল আদাবুল মুফরাদ। এর 6 নাম্বার হাদিসের 3 নাম্বার পয়েন্টে আমি পেয়েছি, কিয়ামতে আল্লাহ যখন বিচার শুরু করবেন, বিনা বিচারে বিনা হিসাবে কিছু মানুষকে জান্নাতে দেবেন, দুনিয়ায় যাদের আদর্শ ছিল বিশ্বনবী। এই দেশে এখন 100 জনের 14 জনের আদর্শ। জরিপ বেরিয়েছিল কয়েকদিন আগে, আপনি হয়তো দেখেননি। জরিপ পেয়েছিলাম এই দেশের 100 জনের 14 জন মানুষ আল্লাহর নবীকে আদর্শ হিসাবে 100 ভাগ মানে, আর বাকিগুলো সব টাল্টি বাল্টিতে চলছে। 100 জনের 96 জন মুসলমান দাবি করছে নবীর উম্মত হিসাবে, কিন্তু তার আদর্শ মানতে গিয়ে মাত্র 14 জন। বলেন বলেন, যেদিন 51 জন হয়ে যাবে সেই দিন এই দেশে 500 আইন কায়েম হয়ে যাবে। আমরা এখন ওই লাইনে আছি, অন্তত 51 জন বানিয়ে নেই। আর 51 জন যদি না হয়ে 96 না 99 জনও যদি হয়, শুধু আগা কাটা আছে। অনেকে মনে করে না আমার আগা কাটা আছে, আমি মুসলমান। তাহলে ছাগল কি? ছাগল মুসলমান না? আর এখানে অনেকে আছে এখনো পর্যন্ত আগা কাটেও নি, কি না? আমি শুধু হাসির জন্য বলি নাই, আমাদের এই 14 থেকে এখন বাড়াতে হবে কমপক্ষে 51 জন। যদি এই 14 জনের মতো হয়ে যায়, আল্লাহর কসম এই দেশে আর কেউ বিরোধিতা করার সাহসও দেখাবে না। আল্লাহ আমাদের যেন টার্গেটে পৌঁছিয়ে দেন, বলেন আমিন। দুনিয়াতে একজন মানুষ 63 বছরের জীবনে একটা মিথ্যা কথা তার ছিল না। আর কিছুক্ষণ আগে যেটা বললাম, সেদিন একজন চট্টগ্রাম থেকে আসার সময়, আমি নাম নাই নিলাম না, বলতে গেলে সমস্যা, সে লোক কি বলছিল যে হুজুর আর কত মিথ্যা কথা বলবো, জীবনে মিথ্যা বলতে বলতে আমার জীবনই শেষ হয়ে গেল, আর কত মিথ্যা বলা যায়। বলেন তো, এও নেতা ওইটাও নেতা, তার 63 বছরে একটা মিথ্যা পাওয়া যায়নি। আর এর মনে হয় 50 বছর বয়স হবে, এর 50 বছর পুরাটাই মিথ্যা। এই জন্য তো নবীজিকে মেনে নিলে জীবনের অপরাধ মাফ হয়ে যায়। এ দুনিয়ায় এমন কেউ নেই যাকে অন্ধভাবে মানা যায়, উসওয়াতুন হাসানা হিসাবে গ্রহণ করা যায়। কারণ কি? কারণ দুনিয়ায় কোনো মানুষের জীবন আমার কাছে পরিষ্কার না। এদেশে যারা বিএনপি করে বুকে হাত দিয়ে বলতে পারবে যে খালেদা জিয়া জীবনে একদিনও মিথ্যা কথা বলেনি? বলেন না কেন? পারবে না। আওয়ামী লীগ যারা করে তারাও বলতে পারবে না যে আমাদের নেত্রী জীবনে একদিনও মিথ্যা কথা বলেনি, এটা সম্ভব না। জামাত যারা করে তারাও এখন বলতে পারবে না ডক্টর শফিক সাহেব জীবনে একটা মিথ্যা বলেনি। চরমনায় যিনি আছেন সৈয়দ রেজাউল করিম জীবনে একটাও মিথ্যা কথা বলেনি, এ গ্যারান্টিও দেওয়া। বলেন বলেন, শুধুমাত্র একটি লোকের নামে দেওয়া যায়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই শব্দটা বড় ভয়ঙ্কর শব্দ। উসওয়াতুন হাসানা এ দুনিয়ায় একজনই, যার আদর্শকে বিনা দ্বিধায় চিন্তা ভাবনা ছাড়া মেনে নেওয়া যায়, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। কারণ গ্যারান্টি দিয়েছেন সরাসরি আল্লাহ, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এত মহান শব্দ আল্লাহ কোন নবীর নামের আগে পরে দেননি। একবার ইসহাক নবীকে আল্লাহ ডাক দিয়েছিলেন গোলামিন আলিম বলে, যে আমার জ্ঞানী বান্দা। ইসমাইল নবীকে বলেছিলেন গোলামিন হালিম, আমার সহনশীল বান্দা, ধৈর্যশীল বান্দা। আর বিশ্ব নবীকে আল্লাহ এত বড় নাম দিয়েছেন খুলুকিন আযীম। কিয়ামত পর্যন্ত মানুষ অনুসরণ করিয়ে যাবে, কোল কিনারা খুঁজে পাবে না। সুবহানাল্লাহ বলতে পারেন নাই?
এতক্ষণ বলার পেছনে আমার সামারাইজ এইটা। এরপরেও যদি বিশ্ব নবীকে বাদ দিয়ে অন্য কাউকে কেউ আদর্শ মানে, ওর কপাল পোড়া। আশা করছি আপনি ফিরে আসবেন। তেলাওয়াত করেছি সূরা মুলকের 2টা আয়াত মাত্র। একটা আয়াতের তাফসীর আজকে করব আমার কণ্ঠটার দিকে তাকিয়ে। জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতশালী সে আল্লাহ যিনি সমস্ত অক্ষমতা, দুর্বলতা, দোষ, আয়েব, যত রকমের দোষ মানুষ আল্লাহকে দিতে পারে, সব দোষ থেকে আমার ওই আল্লাহ মুক্ত। বিয়াদিহিল মুলক, যার হাতে রাজত্ব, যার হাতে, আরো জোরে বলেন। এই যে এই দেশে কারা যেন প্রচার করে ক্ষমতার উৎস জনগণ, এটা আয়াতের সাথে পুরা সাংঘর্ষিক। কেউ যদি একথা প্রচার করে আর বিশ্বাস করে, ও মুশরিক। ক্ষমতায় আল্লাহ বাদে কারো ভাগ, আরো জোরে। উনি ইচ্ছা করে যাকে তাকে বসাবে, উনি ইচ্ছা করলে নামাবে, এর ভেতরে আর জনগণ বলে কিছু নেই। অথচ শিরকটা চালু করার জন্য কত মানুষ উঠে পড়ে লেগেছে। জাতিকে আজ মুশরিক বানানোর জন্য বিভিন্ন পায়তারা চলছে এই দেশে, বিভিন্ন সাইডের ইঙ্গিতে। এই কথা বলেন না কেন? যারা হতে চান হন, আমাদের নিষেধ নেই, কিন্তু আমরা মুশরিক হতে চাই না। কথা বলেন। আপনাদের হয়তো এ জগৎই শেষ, কিন্তু আমাদের আরেকটা জগৎ আছে, ওখানে মুশরিকদের কোনো ক্ষমা। আমরা অন্যান্য আর যাই গুনাহ করি না কেন, আল্লাহ ইচ্ছা করলে আমাদের মাফ করে দেবে, কিন্তু শিরিক মুশরিক হয়ে মরে গেলে আমাদের কোনো মাফ নেই। নিজেরা জাহান্নামে যাচ্ছেন, জান আমাদেরকে নেবেন না। নবীজির চাচা মারা গিয়েছিল আবু তালেব মুশরিক অবস্থায়। কি অবস্থায়? আরো জোরে বলেন। বিশ্বনবী নিজে কবরের পাশে হাত তুলে বলেছেন, আল্লাহ তুমি আর যাই করো, আমার চাচাকে মাফ করে দাও। জিবরাইল এসে বলে, হাত নামান। কার জন্য হাত তুলেছেন? এই লোকটা আপনার চাচা, আল্লাহ জানে। এই যে সারা জীবন আপনাকে ভালোবাসা দিয়ে, চমা দিয়ে বাড়িতে রেখে লালন পালন করেছে, আল্লাহ দেখেছে, কিন্তু লোকটা মুশরিক। আরো জোরে, লোকটা তো মুশরিক। মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। সূরা তাওবার 113 নম্বর আয়াত, প্রথম অংশে আছে, কোন নবীর জন্য, কোন ইমানদারের জন্য শোভনীয় না, উচিত না, এটা জায়েজ না, বৈধ না যে কোনো মুশরিকের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাবে, যদি ওইটা নিজের নিকট আত্মীয় হয়। মুশরিকের জন্য ক্ষমা চাওয়া নিষেধ কার পক্ষ থেকে? অথচ জাতিকে যারা আজ মুশরিক বানানোর পায় তারা করছেন। আপনি কোথায় নিয়ে যেতে চাচ্ছেন আপনি না বুঝলেও আমরা বুঝে ফেলেছি। এই কথা বলা লাগবে। শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে বাস্তবে বিভিন্ন জায়গায় শিরক ঢুকিয়ে আমাদেরকে মুশরিক জাতিতে রূপান্তর করার চেষ্টা চলছে। আল্লাহর সৃষ্টির ভেতরে হাত দেওয়া শিরক। সূরা নিসার ভেতরে আছে আল্লাহর সৃষ্টিতে হাত দেওয়া। কথা বলেন। এই জন্যে নবীজি জানিয়েছেন, কোন পুরুষ যদি মহিলার বেশ ধারণ করে, মহিলা যদি পুরুষের বেশ ধারণ করে, তার উপরে সরাসরি আল্লাহর লানত। আজ শরীফ থেকে শরীফা বানিয়ে আপনি পুরা জাতিকে আল্লাহর বিরুদ্ধে দাঁড় করিয়ে দিচ্ছেন। কাদের বুদ্ধিতে এটা হচ্ছে আমি জানি না। যারাই করছেন থামেন, না আগামী প্রজন্ম জারজ দিয়ে ভরে যাবে। সকালে বেটা শরীফ, বিকালে বলছে না আমি শরীফা। শরীফা বললে আপনি হবেন মাল, তো আপনি শরীফই আছেন। বিকাল বেলায় আপনি বলেন যদি আমার মহিলা হোস্টেলে সিট দেওয়া লাগবে, কারণ এখন আমি আর শরীফ নেই, হয়ে গেছি শরীফা। রাষ্ট্রীয়ভাবে যদি এটা কায়েম হয়ে যায়,
আপনাকে তো বাধ্য হয়ে আমার সিট দেওয়া লাগবে। সিট না দিলে আবার আমার বিরুদ্ধে মামলা হবে। কিন্তু ওই হোস্টেলে আমার বোন আছে, আমার মেয়ে আছে, এই কথা বলেন না কেন? আপনি যতই শরীফা শরীফা চিল্লান, আপনি মালটা কি? আপনি ওখানে থাকলে কি হবে? আপনি টের পাচ্ছেন কোন জায়গায় যাচ্ছে? কিছুই তো টের পাননি। মানে এই আর কি, এ আর কি, আগামী কয়েক বছর যাক দেখেন, বাধ্য হয়ে আপনাকে সিট দেওয়া লাগবে শরীফাকে। ও কিয়ামত পর্যন্ত যদি চিল্লায় আমি শরীফা, হবে? মাল তো শরীফ, মাল কি? ওই হোস্টেলে আপনার বোন আছে, আপনার মেয়ে আছে, ওখানে কি তৈরি হবে? যারো যায়, কথা বলেন না কেন?